আওয়ামী লীগ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আপনাদের হেফাজত করবো। আওয়ামী লীগের নেতাকর্মীদের হেফাজত করার প্রতিশ্রুতি দিয়েছেন রংপুর ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এমদাদুল হক ভরসা। তার এমন বক্তৃতায় হতাশ বিএনপির নেতাকর্মীরা। বিএনপি থেকে এমপি নির্বাচিত হয়ে আওয়ামী লীগকে হেফাজত করবেন এমন প্রতিশ্রুতির ৩০ সেকেন্ডের একটি ভিডিও গত মঙ্গলবার আমার দেশের হাতে এসেছে। ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি ভাইরাল হয়। আওয়ামী লীগ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আপনাদের হেফাজত করবো, যাতে আপনাদের উপর কোনো অফিসার অত্যাচার না হয়। ভাইরা আমার, ওই ভিডিওতে দেখা যায় এমদাদুল হক ভরসা রংপুর ৪ কাউনিয়া পীরগাছায় একটি পরিচিতি সভায় বক্তৃতা দিচ্ছেন। সেখানে নেতাকর্মী ও সাধারণ জনতার সামনে তিনি বলেন, সংগ্রামী ভাইরা, আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে। আমি চাই এই অত্র এলাকায় জাতীয় সংসদে যেন আমরা বিএনপির প্রার্থী সংসদে যেতে পারি। আওয়ামী লীগের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমরা আপনাদেরকে হেফাজত করব, যাতে আপনাদের প্রতি কোনো অত্যাচার, অন্যায় ও অবিচার না হয় ভাইয়েরা আমার, কারণ আমরাও তো মানুষ। বিএনপির একাধিক নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, এর আগেও এমদাদুল হক ভরসা ওই এলাকায় জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে গোপনে বৈঠক করেছেন। তিনি আওয়ামী লীগ এবং তাদের দোসর জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রতিশ্রুতি দিয়ে নিজের পক্ষে থাকার জন্য অনেক বিএনপি নেতাকর্মীকে দূরে ঠেলে দিয়েছেন। পীরগাছা বিএনপির সদস্য সাকিবুল ও মনোয়ার জানান, এমদাদুল হক ভরসার আপন চাচা করিমউদ্দিন ভরসা। তিনি জাতীয় পার্টি রাজনীতি করতেন এবং ১৯৯১ ও ৯৫ সালে রংপুর ১ ও রংপুর ৪ আসনের সংসদ সদস্য ছিলেন। একই বাড়িতে জাতীয় পার্টির সংসদ সদস্য থাকায় এমদাদুল হক ভরসা আওয়ামী লীগ তাদের দোসরদের সহায়তা নেয়ার জন্য আঁতাত করে গোপন বৈঠক করছেন। এমদাদুল হকের এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্যে দলীয় নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বর্তমান বিএনপি মনোনীত প্রার্থী এমদাদুল হক ভরসার বাবা আব্দুর রহিম ভরসা জন্মগ্রহণ করেন ১৯৩৪ সালে। তিনি ২০২০ সালে মারা যান। তিনি রংপুর জেলা বিএনপির একজন বড় ডোনারের পাশাপাশি সক্রিয়ভাবে বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি ১৯৭৯ সাল থেকে ৮২ সাল পর্যন্ত বিএনপি থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এদিকে এমদাদুল হক ভরসার এমন বক্তব্য দেওয়ার বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।